Assalamu alaikum. Oracle Forms run Mozilla Firefox. Oracle Form Mozilla Firefox রান করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের JRE ফাইলটা ইনস্টল করতে হবে। সেকেন্ড Firefox Mozilla Firefox যেটাতে রান করব এই Firefox ইনস্টল করতে হবে। Firefox ইনস্টল করার প্লাগইনটা অ্যাড করে দিতে হবে বা সুইচ করে দিতে হবে। দেন কনফিগারেশন ওয়েব ফাইল ফ্রম ওয়েব CFC ফাইলটা লগ ইন করতে হবে, কনফিগারেশন করতে হবে। এই ফাইলের মধ্যে আমরা একটা ডোমেইন নেম ক্রিয়েট করব। এখানে আমি স্টেপগুলো বার করছি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড, ফোর্থ স্টেপ। এভাবে আমরা কনফিগারেশনটা করব। প্রথমে আমরা করে নিব JRE ফাইল ইনস্টল। হচ্ছে আমি JRE ফাইলটা ইনস্টল করে নিচ্ছি। JRE ফাইল আমি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, ইনস্টল। JRE ফাইল ইনস্টলেশন কমপ্লিট। এরপর আমরা ফায়ারফক্স সেট আপ করবো। এটা সেম রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এটা ইনস্টলেশন হয়ে গেছে। আমরা এখানে একটা জিনিস অ্যাড করছিলাম যে অ্যাড প্লাগইনটা কিভাবে অ্যাড করব। মজিলা ইনস্টলেশন করার পর আমরা মজিলা ওপেন করব। ওপেন করার পরে এখানে এসে ওপেন মেনু বারে ক্লিক করব। মেনু বারে ক্লিক করে অ্যাডন্স থেকে আমি প্লাগইনটা নেভার অ্যাক্টিভ থাকে, প্লাগইনটা আমি অলওয়েজ অ্যাক্টিভ করে দিব। আর এখানে একটা ভার্সন আছে, প্লাগইন ভার্সন 1.6.0.7। এই প্লাগইনটা আমরা ওয়েব কনফিগারেশন ফাইলে এই ভার্সনটা আমাদেরকে কনফিগার করতে হবে। এখানে একটা কাজ করে নেব। এটা করার পরে আমি আবারও ওপেন মেনুতে আসবো। ওপেন মেনু থেকে অপশন থেকে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আপডেটটা অফ করে দিব, নাহলে কি আবার আপডেট হয়ে গেলে অনেক সময় আপডেট হয়ে গেলে আবার আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে না। আমরা আপডেটটা অফ করে দিলে আর এটা আপডেট হবে না ব্রাউজারটা। নেভার টিক চিহ্নগুলো তুলে দিলাম। এখানে কাজ শেষ। এরপরে ধাপ হচ্ছে আমাদের কনফিগারেশন করতে হবে ফ্রম ওয়েব প্যান। ওকে, এখানে কি করব? এখানে আমরা আমি এখানে করে রাখছি ফার্স্ট স্টেপে হচ্ছে পেজ টাইটেলটা দিব যে আমি অ্যাপ্লিকেশন রান করলে উপরে নামটা শো করবে। আমি ওয়েব ফাইল কনফিগারেশনের এটা হচ্ছে আমার লোকেশন, আমি যে ফোল্ডারে ইনস্টলেশন করছি ও ফোল্ডারে গিয়ে আমি এই লোকেশনে যাব। ফ্রম সার্ভার আমি সি ড্রাইভে করছি, ডেভসিট হোম 1, আমি সি ড্রাইভে চলে যাচ্ছি। সি ড্রাইভ থেকে ডেভসিট হোম 1, এখান থেকে ফর্মস থেকে সার্ভার থেকে ফর্মস ওয়েব ডট কনফিগ। এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পেজ টাইটেলটা অ্যাড করা। পেজ টাইটেল দিব যে আমি পেজ টাইটেলে আসতেছি, নিচে নামলে আমরা পেজ টাইটেলটা দেখতে পারবো। পেজ টাইটেল চলে আসছে, এটা হচ্ছে পেজ টাইটেল। এখানে সফটটা দিলাম। আরেকটা কাজ হচ্ছে উইডথ এবং হাইট আমি 100% করে দিব। উইডথ হাইট হচ্ছে 100, এখানে 100 থাকে না, এখানে থাকে যে 600, 700 আর 600 থাকে সম্ভবত। উইডথ থাকে 600, হাইট থাকে 700, হাইট থাকে 600। এই দুটো করে ফেললাম। এরপরে নিচের পার্টে হচ্ছে আমার JRE যে ভার্সনটা আমি JRE ফাইল ইনস্টল করছি ওই ভার্সনটা এখানে কনফিগারেশন করা। ভার্সনটা আমি দেখাইছিলাম কি ব্রাউজার আসলে এখানে আমি আবার দেখাচ্ছি। ওপেন মেনু, অ্যাডন্স, এখানে ভার্সন হচ্ছে 1.6.0.7। আমি ভার্সনটা এখানে দিব। আমি কয়টা জায়গা চেঞ্জ করব? আমাদের এখানে চেঞ্জ করতে হবে 1টা 2টা 3টা জায়গা ভার্সনটা চেঞ্জ করতে হবে। আমাদের ওয়েব ফাইল থাকবে এরকম লাইনটা থাকবে। আমি এটা কপি করে আরেকটা করে এটাতে কনফিগারেশন করব। লাইনটাকে কপি করলাম, কপি করে এন্টার দিয়ে নিচে নামাইলাম।
এটা হ্যাশ দিয়ে বন্ধ করে দিব, হ্যাশ দিয়ে বন্ধ করে এখানে হচ্ছে আমার ভার্সনটা দিব, হয়ে গেছে 1.6। তাহলে আমাকে এখানে দিব 16, আর হচ্ছে এটা হবে 0, লাস্টেরটা হবে 27 দিয়ে দিলাম। এরপরে এই লাইনটাতে কনফিগারেশন করতে হবে। এখানে হচ্ছে 1, ঠিক আছে, 4 এর জায়গায় হবে 6, 2 এর জায়গায় 0, 26 এর জায়গায় 27। দেন আরেকটা লাইন হচ্ছে এই ভার্সন, এখানেও সেম, 4 এর জায়গায় হবে 6, 2 এর জায়গায় 0, 06 এর জায়গায় 27। এতটুকু পর্যন্ত কনফিগারেশন করে ফেললাম। এখন আমরা আমাদের ফর্ম রান করে একটু দেখবো অ্যাপ্লিকেশন। একটা ফর্ম বিল্ডারটা ওপেন করলাম, ফর্ম বিল্ডার ওপেন করার পরে আমি একটা ইউজার লগ ইন করবো, যে কোনো একটা ইউজার আমি লগ ইন করবো। ওকে, আমি একটা ইউজার লগ ইন করতেছি। লগ ইন করার পর আমি একটা ফর্মস ক্রিয়েট করবো, ক্রিয়েট ক্যাম্পাস, একটা ক্যাম্পাসে ক্লিক করে ক্রিয়েট দিলাম, ক্যাম্পাস ক্রিয়েট হলো। এটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে আমি একটা বাটন নিব। ফর্মসের ফর্ম রান করার জন্য হয় বাটন নইলে আইটেম, কোন একটা আইটেম বা বাটন প্রয়োজন হয়, যেন আমি একটা বাটন নিলাম, এখানে লিখে দিলাম ওয়েলকাম। ওয়েলকাম আর সফট, একটু বড় করে দিয়ে সেভ দিলাম। আমি যখন রান দিই, ওকে, রান আমাদের একটা এরর আসছে, ও বলতেছে স্টার্ট দ্য লিসেনার। ওকে, আমাদের ট্রেনজি ফর্ম রান করার জন্য আমাদের একটা ওসি পুট যেটা ওপেন করতে হয়। ওসি পুট যেটা কোথায় পাবেন আপনারা, যে যদি পেয়ে না থাকেন, আপনারা যাবেন যে উইন্ডোজ স্টার্ট বারে ক্লিক করে ওরা ডেভেলপার সুইট আসবেন, এখান থেকে স্ক্রল করে নিচে নেমে স্টার ওসি পুট, যেটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন যাবেন, এখান থেকে শর্টকাট করে আপনার ডেস্কটপটি আসবেন। ওকে, আমি আমার এটাকে আমি নাম রিনেম করে স্টার সার্ভার দিছি, ডাবল ক্লিক করলাম, চলে আসছে। মিনিমাইজ করে আমি এখন ওপেন করব মজিলা ফায়ারফক্সে। তাহলে কি করতে হবে এটার জন্য? এটার জন্য প্রয়োজন হবে যে এডিট থেকে পিপিআরএস থেকে রান টাইমটা হচ্ছে ব্রাউজার, এখানে ব্রাউজারে সিলেক্ট করে ডেস্কটপ থেকে আমি মজিলাটা সুইচ করে নিব, ডেস্কটপ মজিলা সুইচ করে ওপেন, ওকে দিয়ে রান করব। রান করলে এখন আমাদের মজিলাতে চলে আসছে, কিন্তু প্লাগইনটা পাচ্ছে না, ডিসপ্লে করার জন্য প্লাগইনটা পাচ্ছে না, কিন্তু আমরা টাইটেল যেটা দিয়েছি, টাইটেল নাম আরএসঅফটা কিন্তু চলে আসছে। আমরা এখন প্লাগইনটা লিংক করে দেখাবো। লিংক কিভাবে করবো, লিংক ডোমেইনটা ক্রিয়েট করব। ডোমেইন হচ্ছে এই অপশনটা আমি ডোমেইন হিসেবে ক্রিয়েট করব। এখানে ডোমেইন নাম হবে AGMM। এটা কপি করে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কপি করে বা ফ্রম ওয়েব ফাইলে একদম নিচে সেটা পেস্ট করে সেভ করব। সেভ করে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ডেভেলপারে যাব, ডেভেলপার থেকে আবার এডিটে যাব, এডিট থেকে পিপিআরএস থেকে হচ্ছে রান টাইম থেকে এটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন সার্ভার ক্লিক করে একদম লাস্টে চলে আসবো। সবার লাস্টে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব, প্রশ্নবোধক চিহ্ন config config ইকুয়াল AGMM। AGMM টা হচ্ছে কি আমার ডোমেইন নেম, আমি যে ডোমেইন নেমটা দিছি AGM, এটাই হচ্ছে আমার এইখানে config ইকুয়াল AGMM টা দিতে হবে, দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটা রান করতেছি। ওকে, সুন্দরভাবে রান হয়ে গেছে।
আমার এখানে যে কনফিগ নামটা দিচ্ছি এখানেও শো করতেছে, আর উপরে হচ্ছে টাইটেল নামটা দিলাম, আমার পুরো অ্যাপ্লিকেশনটা